হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন বন্ধুরা। তো এইদিকে দেখো, দুপুরবেলার দিকে তো জানো তো ঘরে একদমই কারেন্ট ছিল না, কারেন্ট নেই তো ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। তো কি করব বসে ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রিজে খানিকটা পরিমাণে গাজর আছে, ওর বাবা আগের হাটবারে নিয়ে এসেছিলো, তো গাজরগুলো কুচিয়ে ফেলি, সন্ধ্যেবেলার দিকে মা হালুয়া বানিয়ে দেবে। দেখো গাজরগুলো ভালো করে ধুয়ে ছালগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো আমার দুজন পার্টনার বসে গেছে গাজর কুচানোর জন্য। তো ওরা গাজর কুচিয়েছে, কুচানোর পর ছোট মানুষ খেলার মন, খেলতে চলে গেছে, কিছুটা বাকি থেকে গেছিলো, তা আমি কুচিয়ে নিলাম। ফাইনালি গাজর কুচানো কমপ্লিট। আর এইখানে দেখো সন্ধ্যেবেলায় মাও বসিয়ে দিয়েছে হালুয়া বানানোর জন্য। প্রথমে কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নিয়েছে, আর তারপরে সেই ঘিতেই গাজরগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিয়েছে, মানে ভালো করে ঘি দিয়ে ভাজা করে নিচ্ছে। এদিকে দেখো ঘি দিয়ে ভাজতে ভাজতে ডাব্বার গায়ে একটু ঘি লেগেছিলো, তো সেইটা পরিষ্কার করতে গিয়ে আমার মা দেখেছে ডাব্বার হালটা কী করেছে, একদম করে ফেলেছে, বুঝতে পারিনি। তো এদিকে দেখো ওই পাশে দুধটাও গরম করে নিচ্ছে, যেহেতু আমাদের পাশের বাড়ি থেকে গরুর দুধ নেওয়া হয়, তো বেশি করে দুদিনের দুধটা রেখে দেওয়া হয়েছিল, হালুয়া করা হবে আর কি, ওই জন্য। তো দুধটা গরম করে নিল, আর এদিকে ঘি দিয়ে ভালো করে গাজরটা ভেজে নিয়েছে। নেওয়ার পর আর কি গাজরের হালুয়ার মধ্যে দুধটা দিয়ে দিল, তো একটু কম মনে হচ্ছিলো, তো এই মা আরও বেশি পরিমাণ করে দুধটা দিয়ে দিল। আর এই দুধটা দেওয়ার পর এই দুধটা দিয়ে কিন্তু গাজরটা পুরো ফুটাবে। তারপরে দেখো দিয়ে দিল চিনি, এর মধ্যে একটু দিয়েছে তেজপাতা। দেওয়ার পর এই যে দুধটা দেখতে পাচ্ছ, দুধটাকে কিন্তু পুরো ফুটিয়ে একদম পুরো শুকনো করে ফেলবে, মানে তবেই টেস্ট হবে হালুয়ার। তো চিনি দেওয়ার পর মা যে কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে রেখেছিল সেটাও দিয়ে দিল। দেওয়ার পর দেখো সেই দুধটাকে পুরো একদম শুকনো করে ফেলেছে, আর একদম কিন্তু গাজরের হালুয়া কিন্তু পুরোপুরি রেডি হয়ে এসেছে প্রায়। তো যাওয়ার পরে দেখো মা একটা ছোটো বাটিতে ঢেলে নিল প্লেটে। আর তার পাশে আমি তো ওই আমন্ড বাদামের কিছু কুচি কুচি করে দিয়েছিলাম, যেহেতু গাজরের হালুয়ার উপর থেকে দিলে বেশ দেখতে ভালো লাগে, তো ওই জন্য ওইগুলো আমি কুচিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মা গাজরের হালুয়াটা থালায় একটু মানে বাটিতে একটু ভালো করে সাজিয়ে নেওয়ার জন্য করছে। হালুয়াটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল, হেভি টেস্টি, আর অনেকটা পরিমাণ ঘিও আমার মা দিয়েছিল, ওই জন্য টেস্টটা সুন্দর হয়েছিল। তো আমার গাজর হালুয়াটা খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি। তো আমার এই হালুয়ার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো। তো এদিকে দেখো হালুয়াটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো টাটা, আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।